সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারি টুর্নামেন্ট জুড়ে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তবে বিশ্বকাপের আগে ও টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এমনকি তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি এসেছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র আইপিসিসি বিশ্বকাপ জুড়ে প্রতিদিন নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন তৈরি করেছে। সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেন্সা ইবেরিকার অনুসন্ধানী অপরাধ বিষয়ক চ্যানেল। সেখান থেকেই এসব তথ্য জানা গেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন। টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন তিনি ও তার দুই সঙ্গী হাতে বানানো বোমা ও AR-15 সেমি অটোমেটিক রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পুলিশের প্রতিবেদনে বলা হয় তারা পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। তবে ওই কথিত সন্ত্রাসীর মূল লক্ষ্য ছিলেন মেসি। আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়েছিল বোমাতঙ্ক। মিশরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যবহারকারী লেখেন, আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি, নিজের শরীরে 4টা বোমা বেঁধে উড়িয়ে দেব মেসিকে। ম্যাচ চলার সময়ও পুলিশ হেডকোয়ার্টারে ফোন আসে। বলা হয় স্টেডিয়ামের 3টি ডাস্টবিনে 3টি বোমা রাখা আছে। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালাতে হয়। তবে হুমকির সংখ্যার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রায় ৬,০০০ হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এসব বার্তার সিংহভাগই ছিল মিশরীয় নাগরিকদের কাছ থেকে। মেসিকে ঘিরে যখন বোমাতঙ্ক, তখন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগেছেন লাগাতার হয়রানির আতঙ্কে। গত 14 জুন ফিফার এক কর্মী পুলিশের কাছে অভিযোগ করেন এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার ব্যবস্থা সম্পর্কে গভীর খোঁজ খবর নিচ্ছেন। 16 জুন হিউস্টনে পর্তুগাল দল যে হোটেলে উঠেছিল সেখান থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করে। কানাডার টরন্টোতেও একই ধরনের ঘটনা ঘটে। রোনালদোর কাছে যেতে এক অনুরাগী তার সঙ্গে লিফটে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা তাকে সঙ্গে সঙ্গে আটকে দেন। পরে ওই ব্যক্তি জানান তিনি CR7 এর সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। মায়ামিতেও রোনালদোকে ঘিরে ধরার চেষ্টা হয়। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচে রোনালদোর জার্সি পরা এক দর্শক তো সোজা মাঠেই নেমে পড়েন। সুযোগ নষ্ট বা পেনাল্টি মিসের মতো মাঠের ভুলের খেসারত দিতে হয়েছে প্রাণনাশের হুমকি পেয়ে। আতলেতিকো মাদ্রিদের নরওয়েজীয় স্ট্রাইকার আলেকজান্ডার সরলথ সহজ গোলের সুযোগ নষ্ট করার পর তাকে ও তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পেনাল্টি মিস করার পর কলম্বিয়ার ফুটবলার জামিন্টন ক্যাম্পাস বিশ্বকাপ শেষে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেও পারেননি। স্পেন ও ফ্রান্সের ম্যাচে লামিনে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি দেওয়ায় ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েও পেয়েছেন মারাত্মক হুমকি। সবচেয়ে করুণ পরিস্থিতির মুখে পড়েছিল দক্ষিণ কোরিয়া দল। প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচ হং মাই-ওং বো ও পুরো দলকে একযোগে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাদের বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে হয়েছিল কড়া পুলিশ প্রহরায়।